দেখেন এখানে কি বলছে, ইন দ্য ফিগার এ বি সমান্তরাল। এই যে দেখেন এই চিহ্ন দ্বারা বুঝে নিতে হবে যে এই এ বি আর সিডি সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি অ্যান্ড ইএফ কাটস এ বি অ্যান্ড সিডি। এই যে ইএফটা দেওয়া না, একটু দিয়ে নেবেন। হ্যাঁ, ইএফ, এটা হচ্ছে ইএফ কাটস এ বি অ্যান্ড সিডি। কাট করা মানে ছেদ করা। হ্যাঁ, তার মানে এ বি আর সিডি সমান্তরাল এবং ইএফ কি করছে, এই এ বি আর সিডি কে ছেদ করছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু চাইছে। তাহলে এখানে তো শুধু এক্স নাই, এর সাথে 4 লাগানো আছে, এর সাথে 2 লাগানো আছে, সমস্যা নেই। এখন আমরা কি করব, এই চিত্র দেখে বুঝতে, এটা যদি 2x হয়, খেয়াল করেন, এটা যদি 2x হয় তাহলে এটা 2x, কারণ এরা অনুরূপ কোণ। বুঝছেন কিনা বলেন? এটা যদি 2x হয় তাহলে এটা 2x, কারণ অনুরূপ কোণ পরস্পর সমান। তাহলে এই টোটালটা একটা সরল কোণ, আর এই সরল কোণের মধ্যে কি আছে, 2x আছে আর 4x + 12 আছে। তার মানে এই 2x + 4x + 12 ইজ ইকুয়াল টু সরল কোণ 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 2x + 4x + 12 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাই 2x আর 4x আছে 6x, এই 12 এই পাশে বিয়োগ আছে, ওই পাশে 12 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে 180 থেকে 12 বিয়োগ হলো। তাহলে 6x ইজ ইকুয়াল টু 180 থেকে 12 বিয়োগ হলে 168। তাহলে x ইজ ইকুয়াল টু 168। এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে, 6 দুগুণী 12। দেখেন 16 মধ্যে 6 দুগুণী 12 থাকলো 4, 16 থেকে 12 গেলে 4, 4 এর পরে 8, 48, 48 কে 6 দিয়ে 6 আসছে 48। তাহলে x এর ভ্যালু হচ্ছে 28, 28। x এর ভ্যালু হচ্ছে 28। ওকে, আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ইন দ্য ফিগার, সবাই একটু তাকাবেন প্লিজ। ইন দ্য ফিগার দ্য ভ্যালু অফ ওয়াই ইজ, ইন দ্য ফিগার মানে চিত্রে, হ্যাঁ, ইন দ্য ফিগার দ্য ভ্যালু অফ ওয়াই ইজ, কিসের মান চাইছে, ওয়াই এর মান চাইছে। দেখেন বাংলাদেশ ব্যাংক অফিসার 2015-তে আসছে, ওয়াই এর মান চাইছে। তাহলে ওয়াই কোথায় আছে, এখানে আছে। আচ্ছা, এবার চিত্র দেখে কি মনে হচ্ছে আপনারা বলেন তো, চিত্র দেখে আপনার মনে হচ্ছে না, এদিকে তাকান, এই কোণ দেখেন, চিত্র দেখে কি মনে হচ্ছে, এই কোণ আর এই কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, তাই কিনা? আর বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। যেহেতু আমার ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে ওয়াই এর সাথে রিলেশন আমার আনতে হবে, তাই কিনা? তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, তার মানে 2x প্লাস, আমি কি লিখতে পারি 2x প্লাস না, 2x ইজ ইকুয়াল টু y প্লাস 30 লেখা যায়। 2x ইজ ইকুয়াল টু y প্লাস 30 লেখা যায় কিনা? যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, একটু তাকান, এইটা একটা সরল কোণ কিনা দেখেন তো। এই যে এই টোটালটা কিন্তু একটা সরল কোণ। দেখেন, দেখে বুঝতে হবে, চিত্র দেখে বুঝতে হবে, এই টোটালটা একটা সরল কোণ। এভাবে থাকুক, সমস্যা নেই, এভাবে থাকুক। আমি বুঝাই, চাইছে কিসের মান, ওয়াই এর মান। তাহলে আমি দেখলাম যে এইটা আর এইটা সমান, এটা লিখে আমি দেখতেছি কি 2x ইজ ইকুয়াল টু y প্লাস 30। আমার বের করতে হবে কিসের মান, ওয়াই এর মান। তাই এখানে কি ওয়াই আছে? তাহলে ওয়াই এর মান যদি আমি এখান থেকে বের করতে চাই, তাহলে এই যে x এর মান যে আমি জানি না, এই x এর মান আমাকে কোনো না কোনোভাবে বের করতে হবে। এই x এর মান ফাইন্ড করার জন্য এখন অন্য জায়গায় আসছি। এই যে এটা একটা সরল কোণ, আর সরল কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই সরল কোণের মধ্যে কি কি আছে, এই 3x আছে আর 2x আছে। তাহলে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু সরল কোণ 180। তাহলে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180। তাহলে 5x ইজ ইকুয়াল টু 180। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 180 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে 18 এর মধ্যে 3 5 15 থাকলো 3, 3 এর পরে 0 মানে 30, 5 6 30। তাহলে x ইজ ইকুয়াল টু 36। এই যে x এর মান 36 বেরোছে না, এই x এর মানটা এখানে বসাই দিলেই কিন্তু আমরা y এর মান পেয়ে যাব। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে x এর মান এখানে বসান, তাহলে 2 × 36 ইজ ইকুয়াল টু y প্লাস 30। তাহলে 36 × 72 ইজ ইকুয়াল টু y প্লাস 30। যেহেতু y এর মান বের করবেন, তাহলে 30 এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে। দেখেন, তাহলে এই পাশে আছে 72 আর ওই পাশ থেকে 30 চলে আসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু ওই পাশে y। 30 থেকে 72 থেকে 30 গেলে 42, তার মানে y এর ভ্যালু হচ্ছে 42। ক্লিয়ার? কঠিন না, সহজ, একেবারেই সহজ। 42 সরল কোণ থেকে x এর মান বের করব, রাইট। কাটাকাটি বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য কাটাকাটির উপর ক্লাস নিব, টেনশন করেন না। এখন এখানে যদি কাটাকাটি বুঝাই, তাহলে অঙ্ক মানে ক্লাসটা একদম মনে করেন যে একদমই নষ্ট হয়ে যাবে। কারণ কাটাকাটি বুঝতে পারেন এরকম কিছু সংখ্যক লোক আছে, তাদেরকে বোঝানোর জন্য কাটাকাটির জন্য আলাদা করে গ্রুপ করে ক্লাস নিব। অন্তত 30-40টা ক্লাসই দিব, খালি ক্যালকুলেশন কিভাবে তাড়াতাড়ি করতে হয়, সমস্যা নেই। ঠিক আছে?
খুবই সিম্পল, চিত্র দেখে আপনি আগে বোঝেন। আমি এইটা প্রথমে কিন্তু এই ইকুয়েশনটা বের করছিলাম, আমার বের করতে হবে ওয়াই এর মান। এখন ওয়াই এর মান বের করতে যাই দেখতেছি যে এখানে এক্স এর মানটাও আমি জানি না, তাহলে আমার এখন টার্গেট যে করে হোক এক্স এর মানটা বের করতে হবে। সেই এক্স এর মান বের করলাম আবার এই সরল কোণ দিয়ে, অন্য কোনো ভাবে। ঠিক আছে, নেক্সট দেখেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, কি বলছে, ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। এই চিত্রে এর মান কত? দেখেন এই একটা চিত্র দিছে, বলছে এই চিত্রে এর মান কত। অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসারে আসছে, এই যে এস ওতে সিনিয়র অফিসার। আচ্ছা একটু তাকান, আমাকে আপনারা বলেন এইটা যদি এ হয়, এইটা 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 মানে এইটা আর এটা সমান, কারণ পরস্পরের বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, তার মানে এইটা যদি এ হয় এইটাও এ, তার মানে এই এ আর এই 2b সমান। তাহলে আমি একটা ইকুয়েশন লিখলাম যে a ইজ ইকুয়াল টু 2b, আমি লিখলাম। যেহেতু আমাদের a এর মান বের করতে বলছে, তাহলে a এর মান বের করতে হলে আমাকে যে করেই হোক এই b এর মান বের করতে হবে। আমি যদি কোনোভাবে b এর মান বের করতে পারি তাহলে কিন্তু এর মান চলে আসবে, আসবে কিনা? এখন b এর মান আমাকে নিয়ে আসতে হবে যেভাবেই হোক। এখন আমার একটা জিনিস খেয়াল করেন তো, এই b আর এই 3c কি সমান? তাহলে আমি কি লিখতে পারি b ইকুয়াল টু 3c, লেখা যায় কিনা? তাহলে b ইজ ইকুয়াল টু 3c আমি লিখতেছি, আমার এই মানটা বের করতে হবে। এখন দেখেন, এখন আমি দেখতেছি আমার a এর মান বের করতে গেলে b এর মান লাগবে, b এর মান বের করতে গেলে আবার c এর মান লাগবে, বুঝতে হবে কিন্তু। তাহলে আমাকে এখন c কে ফাইন্ড আউট করতে হবে যেভাবেই হোক। এবার দেখেন এই পুরোটা কি 180 ডিগ্রি না? এই পুরোটা 180 ডিগ্রি কিনা? এটা একটা সরল কোণ। এই সরল কোণের মধ্যে কি কি আছে? এই 6c আছে, 3c আছে, 2b আছে। তাহলে আমি কি লিখতে পারি? দেখেন 6c প্লাস 3c প্লাস 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এখানে 9c প্লাস 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আচ্ছা, এখান থেকে আমরা c এর মান বের করব। এই যে এখান থেকে c এর মান বের করব, তাহলে এই 9c ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই 2b ওই পাশে বিয়োগ হবে মাইনাস 2b। তাহলে c ইজ ইকুয়াল টু কত? c ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2b। এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তার মানে c এর মান বের হলো এইটা। এই c এর মান এখন এখানে বের করলে বসালে আমি b এর মান পাবো, সেই b এর মান এখানে বসাই দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এবার c এর মান, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেন, 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার। c এর মান 2 এ বসিয়ে, c এর মান 2 এ, c এর মান 2 এ বসিয়ে, তাহলে b ইকুয়াল টু কি? b ইকুয়াল টু ওই পাশে আছে, ওই পাশে 3 আছে, ওই পাশে 3 আছে, আর c এর পরিবর্তে পুরোটা বসবে 180 মাইনাস 2b ডিভাইডেড বাই 9। এইটা দিয়ে এটা 3 বার যাবে, 3 বার, দেখছেন 3 বার না? তাহলে এই পাশে থাকতেছে b ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2b ডিভাইডেড বাই 3, আর গুণ করলে 3b ইজ ইকুয়াল টু 180 মাইনাস 2b। দেখেন এই যে এটা এসে গুণ হলো, এই মাইনাস 2b এই পাশে নিয়ে আসলে, কারণ আমি b এর মান বের করবো, যেহেতু মাইনাস 2b এই পাশে নিয়ে আসলে মাইনাস 2b এই পাশে এসে যোগ হবে, 3b এর সাথে 2b যোগ হলে 5b, তাহলে 5b ইজ ইকুয়াল টু 180। তাহলে b ইকুয়াল টু কত? 180 ডিভাইডেড বাই 5। এভাবেই রাখেন। এই b এর মান এখন এই 1 নং সমীকরণে বসালে এর মান আসবে, ঠিক আছে? তাহলে b এর মান একে বসিয়ে, b এর মান একে বসিয়ে, b এর মান একে বসিয়ে, তাহলে a ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 2 ইন্টু b এর মান কত? 180 বাই 5, 180 বাই 5। এখন 5 দিয়ে এটাকে কাটলে 3 5 15 থাকলো হচ্ছে 3, 3 এর পরে 0 মানে 30, 30 কে 5 দেবে 5 6 30, 36, আর 36 গুণ 2 36 দুনি 72, তার মানে এর মান হচ্ছে 72। অঙ্কটা একটু ট্রিকি, এই যে মানে সব তো সহজ হবে না, মানে একটু ক্যালকুলেশন করা লাগতেছে। এর মান হচ্ছে 72। b প্লাস 2b, b প্লাস 2b, b প্লাস 2b, না না b প্লাস 2b এর মধ্যে যে একটু বাদ করে বাদ, আপনার যে এটুকু নেবেন না, b প্লাস 2b কেমনে 180 হয়? এটুকু, এই যে এটুকের মান 6c, আপনি যে b প্লাস 2b 180 বলছেন, এইটুক যে বাদ দিচ্ছেন, এই 6c ওই একই আসবে, সমস্যা নেই। আপনি এটা নিয়েও করতে পারবেন, এই সরল কোণ নিয়েও করতে পারবেন, কিন্তু ওই একই আসবে। আগে বোঝেন, আপনার হচ্ছে আমি দেখলাম যে a ইকুয়াল টু 2b, যেহেতু এর মান বের করতে বলছে আমি এটা বের করলাম a ইকুয়াল টু 2b।
এখন এ বের করতে গেলে বির মান লাগবে, বির মান সরাসরি দেওয়া নাই, আমাকে এখন বির মান ফাইন্ড করতেছি। এখন এই 3c আর এই বির মধ্যে রিলেশন আছে, 3c বি ইকুয়াল টু 3c, বি ইকুয়াল টু 3c। তাহলে এর মান বের করতে গেলে বি লাগবে, সেই বির মান বের করতে গেলে আবার সি লাগবে। তাহলে এখন সি কে যে করে বের করতে হবে। সি কোথায় আছে? এই যা এই এলাকায় সি আছে। এখন এইটুক নিয়ে তো কোনো কাজ হচ্ছে না, আমাকে পুরোটা নিতে হবে। কেন? কারণ আমি পুরোটার মানে 180 জানি, কিন্তু এইটুক কত সেটা তো জানি না। যদি এইটুক কত সেটা জানতাম তাহলে তো অঙ্কটা আরো তাড়াতাড়ি হতো। এই টোটালটার মধ্যে আছে 6c প্লাস 3c প্লাস 2b, তাহলে এই টোটালটা ইকুয়াল টু 180। ওখান থেকে সির মান বেরোচ্ছে, সেই সির মান এখানে বসাই দিলে বীর মান বেরোচ্ছে, সেই বীর মান এখান থেকে বসাই দিলে এর মান বেরোচ্ছে। সব অঙ্ক কিন্তু সহজ হবে বিষয়টা এরকম না, এগুলো অঙ্ক সলভ করতে করতে একসময় কি দক্ষতা চলে আসবে। হ্যাঁ, 2b এর পরিবর্তে 2 ইন্টু 3c, 2b এর পরিবর্তে এই যে এখানে 2b এর পরিবর্তে 2 ইন্টু 3c। হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা তাহলে আরেকটু সহজ হবে, রাইট। আচ্ছা দেখেন, এই যে এই লাইনে এই যে 2b, এই b এর মান আমাদের আছে কত? 3c। দেখেন আমরা প্রথমে a ইকুয়াল টু, দেখেন এদিকে দেখেন, a ইজ ইকুয়াল টু 2b, এই যে a ইজ ইকুয়াল টু 2b, a ইজ ইকুয়াল টু 2b লিখলাম, ওকে। আবার এই b ইকুয়াল টু 3c, তাহলে b ইজ ইকুয়াল টু 3c লিখলাম। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন এর মান বের করতে গেলে বির মান লাগবে, বির মান বের করতে গেলে সির মান লাগবে। তাহলে আমরা এই টোটালটা নিচ্ছি, এই টোটালটা 180 ডিগ্রি। এই যে 6c প্লাস 3c প্লাস 2b, তাহলে 6c প্লাস 3c প্লাস 2b ইকুয়াল টু 180, ঠিক আছে। তাই এই হলো 9c প্লাস 2 ইন্টু এই বির মান আবার বের করা আছে 3c, রাইট। এটা বের করলে, এটা ব্যবহার করলে সহজ হবে। বির পরিবর্তে আমরা বসালাম 3c ইজ ইকুয়াল টু 180। দ্যাট ইজ 9c প্লাস 6c ইজ ইকুয়াল টু 180। তাহলে 9 আছে 15, তাহলে 15c ইজ ইকুয়াল টু 180। এখান থেকে c ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 15, এই মানটা সির মানটা এখানে বসাই দিলে বির মান আসবে, রাইট। তাহলে b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু 3c, এই যে b ইকুয়াল টু 3c। তাহলে 3 ইন্টু সির মান হচ্ছে 180 ডিভাইডেড বাই 15। এইটা দিয়ে এটা যাবে 5 বার। আচ্ছা, এই 5 দিয়ে কাটলে 3 5 15 থাকলো হচ্ছে 3, 3 এর পরে 0, 30, 5 6 30। তার মানে b ইকুয়াল টু বের হলো 36। এই বির মান এখন এখানে বসাই দিলে অতএব a ইকুয়াল টু 2 ইন্টু বির মান 36, 36 দুগুণে 72। ক্লিয়ার? হ্যাঁ, এইভাবে করলে একটু তাড়াতাড়ি হচ্ছে।